আসসালামু আলাইকুম। কাল থেকে নামাজ পড়ব, কিন্তু কেন পারি না? প্রিয় দর্শক, আমরা প্রায় সময়ই বলি কাল থেকে নামাজ শুরু করব, কাল থেকে ভালো হয়ে যাব, কিন্তু সেই কাল কখনো আসে না। আসলে কালক্ষেপণ শয়তানের অন্যতম বড় কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ও কালক্ষেপণ মানুষকে ধ্বংস করে দিয়েছে। কোরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, আজকেই নামাজ শুরু করো, আজকেই তাওবা করো, আজকেই আল্লাহর দিকে ফিরে এসো। কাল তোমার হাতে নেই, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। এই ভিডিওতে জানুন কেন আমরা কাল থেকে বলে কালক্ষেপণ করি, শয়তান কিভাবে আমাদের প্রতারণা করে, আজ থেকেই নামাজ শুরু করার গুরুত্ব, হাদিস ও কোরআনের আলোকে কালক্ষেপণের ভয়াবহতা। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য মুসলিম ভাইদের সাথে শেয়ার করুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা প্রায় সময় বলি কাল থেকে নামাজ শুরু করব, কাল থেকে গুনাহ ছেড়ে দিব, কাল থেকে ভালো হয়ে যাব, কিন্তু সেই কাল কখনো আসে না। কিন্তু কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, দুনিয়া ও তার ভোগ বিলাস মানুষকে ধ্বংস করে দিয়েছে, আর কালক্ষেপণ মানুষকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ মানুষ যখন বলে কাল থেকে, শয়তান তখন তার হৃদয়ে অলসতা ঢুকিয়ে দেয়। কালক্ষেপণের ফলে সেই কাজ আর শুরু হয় না। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে তা ভেবে দেখো। এখানে আল্লাহ তাআলা আমাদের কাল নয়, আজকেই হিসাব করতে বলেছেন, কারণ কাল আমাদের হাতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, 5টি জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সম্পদ, ব্যস্ততার আগে অবসর, মৃত্যুর আগে জীবন। অতএব কাল থেকে নয়, বরং আজ থেকেই শুরু করতে হবে। নামাজ, তাওবা, ভালো কাজ সবকিছু আজ থেকেই শুরু করার নির্দেশ ইসলাম দিয়েছে। শিক্ষা, কালক্ষেপণ শয়তানের ফাঁদ। প্রতিদিনকে শেষ দিন ভেবে ইবাদত করা উচিত। নামাজ শুধু দায়িত্ব নয়, বরং জান্নাতের পথে প্রথম সিঁড়ি। প্রিয় বন্ধুরা, আমরা যদি সত্যি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, তবে কাল থেকে নয়, আজ থেকেই শুরু করতে হবে। কারণ কাল আমাদের হাতে নেই, আজই আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে প্রিয়তমার সাথেই থাকবেন। ধন্যবাদ।